বাবা। কি হয়েছে কি? বলবো বলতে খুব লজ্জা করছে। কি এমন কথা যে আমাকে বলতে লজ্জা লাগছে? টুনি, টুনি? কি হয়েছে টুনির? ও আমাকে, ও তোকে মেরেছে নাকি? দূর, ও আমাকে মারবে কেন? ও তো আমাকে ভালোবাসে। টুনি তোকে ভালোবাসে? হ্যাঁ, ও আমাকে বিয়ে করবো বলেছে। বাহ, ভালো খবর নিয়ে এসছিস তো। টুনি তো জানে তুই একটা বেকার বাউন্ডেলে, তাও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি টুনিকে বলেছি আমি একটা বড় কোম্পানিতে চাকরি করি, অনেক টাকা মাইনা পাই। বাহ, টুনিকে পাওয়ার জন্য তুই মিথ্যে সাহারা নিয়েছিস, কিন্তু বিয়ের পর টুনিকে খাওয়াবি কি? তুমি তো আছো। আমি আছি, বাপের ভরসায় বিয়ে করবে। একদিন না একদিন টুনি তো জানতে পারবে যে তুই বেকার, তখন কি হবে? একবার বিয়ে হয়ে গেলে না, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। তো বিয়ে যখন করবি তখন শ্বশুর মশাই তরফ থেকে তো বৌমাকে আমাকে আশীর্বাদ করতেই হবে। তুমি যাবে টুনিদের বাড়ি? হ্যাঁ, পরে যাবো, এখন আমার হাতে সময় নেই। তুই এক কাজ কর, এই টাকাটা টুনির হাতে দিয়ে বলবি বাবা দিয়েছে এই টাকাটা আশীর্বাদের জন্য। তারপর ফোন করে টুনির সাথে আমার একটু কথা বলিয়ে দিবি। আমি ফোনে ওকে আশীর্বাদ দিয়ে দেবো। আমার বাবা বিয়েতে রাজি হয়ে গেছে টুনি। ও রাজি হয়ে গেছে? এবার তুমি তোমার বাবাকে রাজি করাও। আমার বাবাকে তো আমি তো 2 মিনিটে রাজি করিয়ে নেব, কিন্তু তার আগে আমার বাবাকে তো তোমার কোম্পানির নামটা বলতে হবে। বিয়ের পর একদিন তোমার বাবাকে নিয়ে গিয়ে পুরো কোম্পানিটা আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই নাও। এটা কিসের টাকা? আমার বাবা তোমায় দিয়েছেন আশীর্বাদ। আশীর্বাদ? ধরো। তোমার বাবা তো খুবই ভালো মানুষ। উনি তোমাকে বলেছে ফোনে আশীর্বাদ করবে। দাঁড়াও, আমি বাবার সঙ্গে তোমাকে ফোনে কথা বলিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা, তুমি বলেছিলে টুনিকে আশীর্বাদ করবে। এই টুনি আমার সামনে বসে আছে, এর নাও তো আশীর্বাদটা সেরে ফেলো। হ্যালো টুনি মা আমার, আরে কেমন আছিস? ভালো। মদন তোকে টাকা দিয়েছে তো? হ্যাঁ দিয়েছে। এবারে ওই টাকা দিয়ে তুই কি করবি আমি পরে বলছি। আমার মদন হচ্ছে 1 নম্বরে বেকার বাউন্ডুলে। হ্যাঁ হ্যাঁ, ওর 1 পয়সাও কামাবার ক্ষমতা নেই। এরপরও যদি তুই ওকে বিয়ে করতে চাস, তাহলে যে টাকা আমি মদনের হাতে পাঠিয়েছি, ওই টাকায় একটা কলসি আর দড়ি কিনে গলায় বেঁধে তোদের পুকুরে, এরপর আর বলার কিছু থাকে না। সারা জীবন কষ্ট পাওয়ার থেকে একবার একটু কষ্ট পাওয়া অনেক ভালো। নাও ধরো। তুমি কোথায় গেল?